মা পান লাগিয়েছে, পান গাছ আস্তে আস্তে হচ্ছে, পাতা ছেড়েছে, বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট পান হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল তো মায়ের পুজো হয়ে গেছে, মা ওদিকে চা বসিয়েছে, এবার দোকানে যাবে। গাছে কত নাগপঞ্চমী ফুল ফুটেছিল, সেগুলো দিয়ে মা পুজো দিয়েছে। আর কতগুলো কাঞ্চন ফুল ফুটেছে আজকে, পুরো সিংহাসনটা দেখতে দারুণ লাগছে। ঝলমলে রোদের আকাশ, কেউ বলবে কালকে রাতে যে এত ঝড় বৃষ্টি হয়েছে, পুরো আকাশ ক্লিয়ার। আবার বিকালবেলা হয়তো নেমে পড়বে বৃষ্টি, প্রত্যেকদিন বিকালবেলা তো তাই হচ্ছে। পদ্ম গাছে কত কচি কচি পাতা বেরিয়েছে, এটাতেও বেরিয়েছে। এই যে হাত দিতে ঝরে পড়ে গেল, এই হচ্ছে জবা গাছের সাথে। এখানে তো একটা কড়ি হয়েছে, দেরি আছে ফোটার। আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে দুটো, আর এদিকে নাম না জানা ফুল ফুটেছে আজকে, দুখানা ফুটেছে। আর এই গাছে আজকে সব ফুল মা তুলে পুজো দিয়েছে, তাই একটা রেখে দিয়েছে। কাঞ্চন গাছটায় কত কড়ি এসছে, এবার ফুল ফুটবে অনেকগুলো করে। বৃষ্টির জল পড়েছে, গাছগুলো একদম সতেজ হয়ে গেছে, এবার অনেক ফুল ফুটবে। এখানে একটা ছোট্ট করে কলকে ফুলের গাছ হয়েছে, আর এখানে একটা পেয়ারা গাছ হয়েছে অনেক দিন আগে। এই পেয়ারা গাছটাতে ফুল হয়, এখনো অবধি ফল আসেনি। সহজে কি আসে এই ছোট্ট গাছে। ওদিকে অ্যালোভেরা গাছটা তো খুব সুন্দর হচ্ছে অনেক দিন ধরে। এই যে নাগপঞ্চমী গাছে কত ফুল ফুটেছিল, মা এখান থেকে তুলে নিয়েছে, আরও কত কড়ি এসছে, কালকে ফুটবে। এই গাছটার মূলই হচ্ছে একদম মাথায় ফুল ফোটে, একদম ওপর দিকটাতে এত এত করে ফুল ফোটে। এবার যাচ্ছে নিচে, মা ওদিকে ওরা টিফিন বানাচ্ছে বোনের জন্য। এদিকে তো মা দিয়ে গেছে 1 কাপ গরম গরম চা, আর তার সাথে কালকের বেকারির বিস্কিট, এটা বোন নিয়ে এসেছিল। ঘড়িতে এখন 7টা মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর বসেছি 1 কাপ চা নিয়ে। আজকে টিফিনের জন্য মা করেছে সুজি। সকালবেলা ঘুম থেকে উঠে এ তো বসে গেছে বাকি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার জন্য। না কালকে সব কমপ্লিট করেছি, ড্রয়িং ডে বাকি ছিল, ঠিক করে এটা ভুল হয়েছিল। ও, এইটা কমপ্লিট করে নিচ্ছি, ব্যাস। তারপর আমি বুঝি আর নেই কিছু? না, এটাই লাস্ট। ও, এটাই লাস্ট। কালকে তো 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, আর কালকে আমাদের স্কুল ছুটি, তাই আজকে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন করা হবে। অনেক খুঁজে পেতে মায়ের আলমারি থেকে একটা লাল শাড়ি বার করা হয়েছে, ওটাই পরে যাব আজকে। এই শাড়িটা পরে যাব, এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এটা আমি আমার স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামে পরে গেছিলাম, তো এটাই পরে যাব। আর একটা লাল শাড়ি আছে যেটা আমি পরেছিলাম, ওটা রিপিট করবো না ওটাকে, আর তো এটাই পরে যাব। স্নান করে বেরিয়েছি, অ্যান্ড আমার চা খাওয়া তো হয়ে গেছে, আর আমি আপাতত হাফ রেডি হয়েছি, আর একটু পরে বেরিয়ে যাবো, 8টা বাজে যায়। তো টিফিনে নিয়ে বসলাম সুজি, এটা খেয়ে বেরিয়ে যাব স্কুলের জন্য, তারপরে রেডি হতে বসবো। এদিকে তো আমি হাফ রেডি হয়েছি, আর আমার বোন এখন বেরোবে কলেজের জন্য, তো ফুল রেডি। ও বেরিয়ে যাবে এখন, কারণ ওর ট্রেন আছে। চল, টাটা, সাবধানে যাস, সাবধানে যাস, টাটা। স্টেশনে এসে তো আমাদের চেনা জায়গায় বসে ওয়েট করছি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে, ট্রেন আসছে। আজকের রোদ ঝলমলে আকাশ, আর এদিকে আমার কলেজে যাওয়ার ট্রেন আসছে। প্রচুর রোদ উঠে গিয়েছে এতক্ষণে। তো আমি এখানে ফাইনালি রেডি রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশনের জন্য। তাহলে চলো যাওয়া যাক স্কুলে। আজকে তো স্কুলের প্রোগ্রামের পরে আমরা যাব একটু ঢাকেশ্বরীতে, কারণ সেখানে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলো তাহলে বেরিয়ে যাবে স্কুলের উদ্দেশ্যে। চলে এসেছি আমার হেলিকপ্টারের কাছে, চলো আমার হেলিকপ্টারকে নিয়ে আজকে বেরিয়ে যাই। চলো, চেনা রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। আজকে তো আফটার স্কুল আমরা যাবো, একটুখানি ট্রিট আছে, চলো যাওয়া যাক। সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। স্কুলে পৌঁছেই তো সবার আগে সব টিচার্সরা মিলে আমরা হাতে হাত লাগিয়ে ডেকোরেশনগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে সেই থালাটা যেটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম স্কুলের জন্য। তো এখানে তো আগের দিনকে সববোর্ডটা আমরা মেকিং করে রেখে গেছিলাম, আর বাকি কাজগুলো এখানে আমরা কমপ্লিট করছিলাম। আজকে তো আমাদের সবার মনে ভীষণ আনন্দ, সাথে স্টুডেন্টদেরও, ওরা ভীষণ এক্সাইটেড, কারণ আজকে সবাই পার্টিসিপেট করবে, আর আমরাও ভীষণ এক্সাইটেড সবাই কী পার্টিসিপেট করবে সেটা দেখার জন্য। তারপর তো আমরা কবিগুরুকে প্রণাম জানিয়ে আমরা আমাদের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম শুরু করলাম। আজকের এই বিশেষ অনুষ্ঠানের নাম লৌহ প্রণাম। কবিগুরুর অনন্য সৃষ্টির আলো।
আমাদের এবছরের রবীন্দ্র জয়ন্তীর থিম ছিল লৌহ প্রণাম। যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই সবাই এখানে রবীন্দ্রসঙ্গীতের ওপরই ডান্স পারফরমেন্স করবে। দেন তো একে একে শুরু হয়ে গেল স্টুডেন্টদের ডান্স পারফরমেন্স। একের পর এক ডান্স পারফরমেন্সগুলো এত সুন্দর হচ্ছিল, আমরা অপেক্ষা করছিলাম নেক্সট কি আছে সেটা দেখার জন্য। তো আমরা আরও বেশি এক্সাইটেড হয়ে উঠছিলাম, আর তার সাথে স্টুডেন্টরাও ভীষণ এক্সাইটেড ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদেরকে জাতীয় সঙ্গীত, বিভিন্ন গান, কবিতা, উপন্যাস উপহার দিয়ে গেছেন। এই দিনটিতে 25শে বৈশাখ, তার জন্মদিন, আমরা এই দিনটি স্কুলে খুব ভালোভাবে উদযাপন করলাম স্টুডেন্টদের সাথে। তার লেখা প্রত্যেকটি কবিতা, গান আমাদের মন ছুঁয়ে যায়। এদিকে দেখতে দেখতে তো আমরা একদম প্রোগ্রামের শেষ দিকে পৌঁছে গেছি। তারপর তো ছিল টিচার্সদের পারফরমেন্স। আজ এই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। আর এই 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তীর দিনকে আমিও রবীন্দ্রসঙ্গীতের ওপরে একটা ডান্স পারফরমেন্স করেছিলাম। শুধু আমি নই, আমার সাথে আরেকজন ম্যামও ছিলেন। প্রত্যেক বাড়ি তো আমরা স্কুলে কোনো না কোনো প্রোগ্রামে ডান্স পারফরমেন্স করে থাকি, তো এবারও সেরকম অন্যথা হয়নি। ট্রেন থেকে নেমে পড়েছি, আর হাঁটা পথে 10-15 মিনিট পরেই আমি কলেজে পৌঁছে যাব। তো চলো দেখা যাক কেমন হয় আজকের এক্সাম। বাকি দুটো এক্সাম তো ভালো গেছে। গেছি কলেজে, আমি আর দি আজকে হেঁটে হেঁটে এলাম স্টেশন থেকে, তাই আমরা দুজন এখন আপাতত কলেজে পৌঁছালাম। চলো পরীক্ষার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্কুল থেকে ছুটির পরে তো আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম রেস্টুরেন্টে। সো আমরা চলে এসেছি ঢাকেশ্বরী গ্র্যান্ডে। সবার প্রথমে এসেই তো আমরা যেটা আগে করব, ফটো সেশন। তো এখানে একে একে সবাই আমরা ফটো সেশন করছিলাম। সবাই চলে এসে টোটো করে। ভেতরটা দারুণ, অসম্ভব। আউটস্ট্যান্ডিং ম্যাম। ফটো সেশন চলছে, ফটো সেশন। ম্যাম आपका हो गया? সব বসে পড়েছো দিকে। হ্যাঁ, ফাইনালি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি রওনা দিয়েছি বাড়ির পথে। এখান থেকে স্টেশন যাব হেঁটে হেঁটে, তারপরে তো আমি ট্রেন ধরে বাড়ি চলে যাব। আর এখন ঘড়িতে বাজে মাত্র 2:40। চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আমি। বাড়ি যাওয়ার ট্রেন এসে গেছে আমার। জাস্ট নামলাম স্টেশনে, এবার এখান থেকে বাস বা অটো করে বাড়ি চলে যাব। আজ তো অটো করে আসলাম, বাস ছিল না তাই। তো চলো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর এখন ঘুরিতে বাজে 3:30। এদিকে তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়ি যাই। বাড়ি এসে হেলিকপ্টারকে জামা পরিয়ে নিলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে। বোন বাড়ি ফিরে গেছে। এদিকে তো বসলাম টিস্যু নিয়ে। এটা একটা আইস কুল টিস্যু। তো এটা ভীষণ ঠান্ডা, এটা দিয়ে মুখটাকে এখন ক্লিন করে নেবো। বাড়ি এসে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে এখন বসবো লাঞ্চ করতে। আর মাসিমণির লাঞ্চ অলরেডি কমপ্লিট, আমি এখন বসবো। আর প্রতিবেদিন তো স্কুলে প্রিন্সিপালের জন্মদিন ছিল, তাই ওদেরকে ট্রিট দিয়েছে, তাই আজকের লাঞ্চটা আমি একাই করবো। আর আজকের লাঞ্চে আছে উচ্ছে ভাজা আর এঁচড় আলুর তরকারি, নাকি না সয়াবিন আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারি। ফ্রেশ হয়ে আসলাম, আর আসার সময় নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, কারণ যা খেয়েছি বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস না খেলে একদমই হবে না। তো নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, এটা খাবো আর মাকে দেবো। তো এখানে আমার বোন নিয়ে এসছে চা। আমি এখন কাপ নিয়ে সমস্যায় পড়ে গেছে সবাই, কার কোনটা কাপ। আমার গোলাপি। বাড়ি এসে তো তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকেই উঠলাম আর বোন দিয়ে গেল চা।
বিকালবেলা চাটা খেয়ে পড়ি উঠে এখন দুই বোন মিলে বেরোচ্ছি কিছু খাওয়া দাওয়া করতে আর ঘুরু ঘুরু করতে। চলো তাহলে বেরোনো যাক। বেরিয়ে পড়েছি দুই বোন মিলে হেলিকপ্টার নিয়ে ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু করতে আর তার সাথে ফুচকা খেতে। আজকে আমি দুপুরে পুরো ওভারলোড খেয়েছি আর ওভারলোড ঘুমিয়েছি। হ্যাঁ, এখন বেরিয়েছি একটু রিফ্রেশ হচ্ছে, প্রচণ্ড টায়ার্ড লাগে। আর আমাদের বেরোনো মানেই তো ফুচকা খাওয়া। হ্যাঁ, ফুচকা তো খাবো, আসার সময় কোল্ড ড্রিঙ্কস কিনবো। একটা কোল্ড ড্রিঙ্কসে হয়নি, আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক। চলো চলে পৌঁছে এসেছি গেছি আমরা ফুচকার দোকানে। চলো। হ্যাঁ, ওই জন্য প্যান্ডেল করেছে। আমি কিছু না। বাড়ি ফেরার পথে তো আমাদের মনে পড়েছে আমাদের অনেক কটা রং ফিনিশ হয়ে গেছে, সেগুলো কিনতে হবে। তো সেই জন্য যাচ্ছি বইয়ের দোকানে। হ্যাঁ, কালার বক্স তো 50 টাকা রেট নিয়ে কালার বলো 50 টাকা বাক্স নিয়ে আসবেন যেমন ডিফারেন্ট কালার আছে। আমার ক্যাটলগ টাকা তো ফেব্রিক হ্যাঁ ওটাই তো। চন্দনা না দেখি পিঙ্কা 18। না, কিন্তু এটিটা নিয়ে আসছে। আমি এই দুটো পেন নিলাম। তো আমাদের কেনা কাটা সব কিছু কমপ্লিট, আর ওদিকে আমার বোন গেছে কিনতে, খাবার কিনতে। ওই যে দাঁড়িয়ে আছে দোকানে, ও গেছে খাবার কিনতে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে। ও আসলেই বেরিয়ে যাব। রাস্তা পার হতে পারছে না, হয়ে গেছে ওর নেওয়া। ফাইনালি সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের সব কেনাকাটা কমপ্লিট করে আমি বাড়ি চলে এসেছি। বোন গাড়ি ঢোকাচ্ছে, চলো বাড়ি যাওয়া যাক। মা, আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি ফিরলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।